নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান চালানোর দায়িত্বে এবার নিয়োগ করা হবে মহিলাদের। উত্তরপ্রদেশের হিন্দুলে বায়ুসেনার ৮৩তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। লালু প্রসাদ যাদব দাবি করে হিন্দুরাও গোমাংস খান, আর এই মন্তব্য নিয়ে এবার আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাদরি হত্যাকাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং যাদব। এই ঘটনার পিছনে সাম্প্রদায়িক দলে হাত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি কুরবানি প্রতি ঘরে সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিডস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিডস। পুজো এবার মন খুলে কেনাকাটার সুযোগ হাজারটা, কারণ শারদ উৎসবে শারদার নিয়ে এলো স্বর্ণকমল জুয়েলার্স। রয়েছে মজুরিতে 20% ছাড়, ডায়মন্ড অলংকারের উপর 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা। আর তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার ও সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি কিনে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত শারদর্ঘ শুরু হচ্ছে 5ই অক্টোবর থেকে। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666।
বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান চালানোর দায়িত্বে এবার নিয়োগ করা হবে মহিলাদের। উত্তরপ্রদেশের হিন্দোরে বায়ুসেনার ৮৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। এবার ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান চালানোর দায়িত্বে নিয়োগ করা হবে মহিলাদের, এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। উত্তরপ্রদেশের ইন্দোরে বায়ুসেনার ৮৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাহা জানিয়েছেন বর্তমানে বায়ুসেনাতে মহিলারা পণ্যবাহী বিমান এবং হেলিকপ্টার চালানোর কাজে নিযুক্ত রয়েছেন, কিন্তু দেশের অনেক তরুণী এখন যুদ্ধ বিমান চালাতেও আগ্রহী। এই আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে তাদের যুদ্ধ বিমান শাখায় নিয়োগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ৩ বাহিনীর মধ্যে বায়ুসেনায় মহিলাদের সরাসরি যুদ্ধের কাজে লাগানোর পরিকল্পনার কথা জানালো। is being vigorously supported by the Indian Air Force to produce fighter and transport aircraft, helicopters, radars, missiles and other aviation equipment. The newly adopted 3 stages on 2 types of aircraft contemporary training pattern would lay a strong foundation of our young pilots before progressing onto 4th generation fighter aircraft. We have women pilots flying transport aircraft and helicopters. We are now planning to induct them into the fighter stream to meet the aspirations of young women in India. বর্তমানে বায়ুসেনার প্রশাসন সহ 7টি বিভাগে মহিলাদের নিয়োগ করা হয়। বায়ুসেনার মহিলা কর্মীর সংখ্যা প্রায় ১৫০০। তাদের মধ্যে ৯৪ জন পাইলট ও ১৪ জন নেভিগেটর পদে নিযুক্ত। অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থাকলেন সচিন টেন্ডুলকর। এই অনুষ্ঠানে আজ সচিন টেন্ডুলকরকে সাম্মানিক গ্রুপ ক্যাপ্টেনের খেতাব দেওয়া হলো। এভিয়েশন সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছাড়াই এমন মর্যাদা পাওয়া ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে সচিনই প্রথম। ভারতীয় বায়ুসেনা পা রাখল ৮৩ বছরে। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বায়ুসেনার সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও। ১৯৩২-এর ৮ই অক্টোবর প্রথম বায়ুসেনা দিবস পালিত হয়েছিল। তখন ব্রিটিশ সাম্রাজ্যের সহযোগী শক্তি হিসেবে সেবারেই প্রথম এই দিবস পালিত হয়েছিল। বর্তমানে ভারতীয় বায়ুসেনার কর্মী সংখ্যা ১.৫ লক্ষাধিক, বিমানের সংখ্যা ১,৪০০। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লালু প্রসাদ যাদব দাবি করেন হিন্দুরাও গোমাংস খান, আর এই মন্তব্য নিয়ে এবার আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুঙ্গেরে বিজেপির এক সভায় লালুকে কটাক্ষ করেন মোদী। লালু প্রসাদ যাদবের হিন্দুদের গোমাংস খাওয়ার মন্তব্য নিয়ে এবার আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালু প্রসাদ যাদব দাবি করেন হিন্দুরাও গোমাংস খান। এই মন্তব্যের কড়া সমালোচনা করে মুঙ্গেরে আজ বিজেপির এক সভায় লালুকে আক্রমণ করেন মোদী। তিনি বলেন, এই ধরনের মন্তব্য করে তিনি শুধু বিহারীদের নয়, পুরো যদুবংশীয়দেরই অপমান করেছেন। মোদী বলেন, তার ভিতর শয়তান ভর করেছে। শুধু বিহারী নয়, যদুবংশীয় যাদের মূল জীবিকায় নির্ভরশীল গরুর উপর এই ধরনের মন্তব্য করে তাদেরই অপমান করেছেন তিনি। जो यदुवंशी लोग हैं जिन्होंने देश को श्वेत क्रांति दी, और आज दूध के क्षेत्र में अमूल जैसी कितनी डेयरियां गुजरात की प्रसिद्ध हैं। भारत की श्वेत क्रांति का केंद्र बिंदु गुजरात बन गया था। श्री कृष्ण की परंपरा को उन्होंने निभाया, गौ पालन करके निभाया। भाइयों बहनों, लेकिन यहां एक नेता जिस प्रकार से यदुवंश को अपमानित किया, लालू जी, चुनाव आते हैं जाते हैं, लेकिन आप ये मत भूलिए, यही यदुवंश के लोग थे, आपके साथ खड़े रहे थे, और तब जाकर के आपको सत्ता के सिंहासन तक जाने का अवसर मिला। जब यदुवंश का गुस्सा भड़क गया, नौजवान इस अपमान के लिए मैदान में आए, तो वो कह रहे हैं कि मेरे भीतर शैतान प्रवेश कर गया। প্রসঙ্গত দিন কয়েক আগেই নীতিশ কুমারের সঙ্গে ডিএনএ বিতর্কে জড়িয়ে পড়েন মোদী। তারপরে বিহারের মহাজোটের তরফে দাবি করা হয় বিহারীদের অপমান করেছেন মোদী। এবার তিনি লালুকে আক্রমণ করে যাদব শ্রেণীর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করলেন। সেই জন্য যাদব গোষ্ঠীর নেতা রামকৃপাল যাদব ও নন্দকিশোর যাদবকেও লালুর বিপরীতে রাজনীতির ময়দানে নামিয়েছেন মোদী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দাদরি হত্যাকাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং যাদব। এই ঘটনার পেছনে সাম্প্রদায়িক দলের হাত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। দাদরি হত্যাকাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং যাদব। তিনি বলেছেন, দাদরির ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবেই। তাতে যদি রাজ্যের সরকারের পতন ঘটে তাতেও কোনো আপত্তি নেই তার, কিন্তু এই ব্যাপারে সব ধরনের তদন্ত করতে বদ্ধপরিকর তারা, এমনটাই জানিয়েছেন মুলায়ম।
তার দাবি ঘটনাটি পূর্ব পরিকল্পিত। একটি বিশেষ দলের 3 জন ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে। সাংবাদিক সাক্ষাৎকারে মুলায়ম সিং যাদব জানিয়েছেন, ওই 3 জন কারা তা তারা জানতে পেরেছেন। পুরো ঘটনাটির পিছনে রয়েছে একটি বিশেষ দলের ষড়যন্ত্র। ওই 3 জনের সম্পর্কে বিশদে জানতে তিনি তার পার্টির সদস্যদের দাদরিতে পাঠাবেন বলেও জানিয়েছেন। এই বিষয়ে সাম্প্রদায়িক দলের হাত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে তিনি বলেন, মোদী সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দেন। এক্ষেত্রেও এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। और जो लोग आज साजिश हैं, जो मैंने कहा 3 लोग साजिश कर रहे हैं, उनके नाम आ जाने दो। ये सही है या गलत तो हम कहना चाहते हैं, जो साजिश करने वाले हैं वो असली हैं। अभी तो मेरे सामने 3 नाम आए हैं, लेकिन सही है या गलत इसकी हम समीक्षा करेंगे, जांच करेंगे। अगर है तो फिर हम चाहे कितनी हमारी सरकार को कुर्बानी करना पड़ा, चाहे सरकार कुर्बान हो जाए, लेकिन सामुदायिक शक्तियों को कुचलने का काम किया जाएगा। प्रधानमंत्री नारा दे सबका साथ सबका विकास, उनसे विशेष मेरा आग्रह है कि मिलके भी मौका आएगा तो कह दें कि आपका जो रास्ता है, आपका जो नारा है, सबका साथ सबका विकास। अब सोचिए, सोचे होंगे यूपी के बारे में तो सोचा पड़ेगा, यूपी से तो प्राइम मिनिस्टर है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। জঙ্গিদের গুলিতে মৃত্যু হলো জম্মু কাশ্মীরের সন্ত্রাস দমন শাখার অন্যতম দক্ষ পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর আলতাফ আহমেদের। বন্দিপুর জেলার বুধবার রাতে উধমপুর হামলার মাস্টারমাইন্ডের পিছু ধাওয়া করতে গিয়ে মৃত্যু হয়েছে তার। জম্মু কাশ্মীরের সন্ত্রাস দমন শাখার অন্যতম দক্ষ পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর আলতাফ আহমেদের জঙ্গিদের গুলিতে মৃত্যু। বন্দিপুর জেলায় বুধবার রাতে উধমপুর হামলার মাস্টারমাইন্ডের পিছু ধাওয়া করতে গিয়ে মৃত্যু হয়েছে তার মৃত্যুতে শোকস্তব্ধ জম্মু কাশ্মীর নিরাপত্তা সংস্থা ও পুলিশ প্রশাসন। সংবাদ মাধ্যমকে কিছু জানাতে চাননি পুলিশের ডিআইজি কে রাজেন্দ্র কুমার। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে আলতাফ ও তার 2 সঙ্গী একটি গোপন মিশনে ছিলেন। কাশ্মীরের বন্দিপুর জেলায় লস্করি তৈবার কমান্ডার আবু কাসিমের লুকিয়ে থাকার খবর ছিল। কাশিমই হল গত 5 আগস্টে ভারত পাক সীমান্তে উধমপুর জেলায় হামলার পিছনে আসল মাথা। বন্দিপুর জেলায় কোনো এক গোপন ডেরায় কাশিমের লুকিয়ে থাকার কথা ছিল, তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে জঙ্গিরা অতর্কিতে আলতাফের উপর হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থার সঙ্গে সঙ্গে তাকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কাশ্মীরের সন্ত্রাস দমন কার্যকলাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সে আলতাফ আহমেদ। তার মৃত্যুতে বড় ধাক্কা পেল উপত্যকার সন্ত্রাস দমন কার্যকলাপ। Altaf was one of our best officers and he has done tremendous work on the anti-terrorist front, and for us it's a big loss. They intercepted a vehicle
there was a suspicion that the terrorists are using that vehicle. 2 terrorists were hiding in the back. When the vehicle was stopped, they came down, they opened fire, which was retaliated. In this fighting, Sub-Inspector Altaf received bullet injuries on his body. He was evacuated, but he's come to his injuries in the hospital. We suspect that one of the terrorists has been hit and he is injured. আলতাফের সঙ্গে যারা কাজ করেছেন তারা জানিয়েছেন প্রথমে পুলিশ বাহিনীর কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন আলতাফ, কিন্তু অল্প কয়েকদিনের মধ্যে নিজস্ব দক্ষতায় পুলিশ বাহিনীতে সাইবার বয় হিসেবে পরিচিত লাভ করেন তিনি। মোবাইল ফোনে নেটওয়ার্কের সাহায্যে আলতাফ জঙ্গিদের অবস্থান খুঁজে বের করতে পারতেন। এই দক্ষতার সঙ্গে তিনি বহু জঙ্গি সংগঠনের নেতাদের ধরেছেন এবং গত 10 বছরে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন। রাষ্ট্রপতি থেকে সাহসিকতা সম্মান সহ বহু পুরস্কার পেয়েছেন আলতাফ। স্ত্রী ও 2 সন্তান রয়েছে তার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 286 জন তফসিলি উপজাতি ছাত্রছাত্রীদেরকে মেরিট অ্যাওয়ার্ড প্রদান খোয়াইতে সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকাদের আরও বেশি মনোনিবেশ করার পরামর্শ দিলেন অনুষ্ঠানের উদ্বোধক তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার। বৃহস্পতিবার খোয়াই টাউন হলে অনুষ্ঠিত হয়ে গেল মহকুমা ভিত্তিক এসটি মেরিট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার, এডিসি চেয়ারম্যান ডক্টর রঞ্জিত দেববর্মা, বিধায়ক পদ্মকুমার দেববর্মা, মহকুমা শাসক ডক্টর সমিত রায় চৌধুরী, পুর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা, এমডিসি গুরুপদ দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। এই দিন মোট 286 জন উপজাতি ছাত্রছাত্রীকে মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে 107 জন উপজাতি ছাত্র এবং 179 জন উপজাতি ছাত্রী। এছাড়া আরও 15 জন ছাত্রছাত্রীকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে, কিন্তু তাদের তালিকায় এসে না পৌঁছায় এই দিন অনুষ্ঠানের মধ্য দিয়ে মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়নি তাদের। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার সরকারি স্কুলে শিক্ষার মান উন্নয়নে আরও বেশি করে মনোনিবেশ করতে শিক্ষক শিক্ষিকাদের পরামর্শ দিলেন। জনশিক্ষা আন্দোলনের প্রবাদ প্রতিম নেতা প্রয়াত দশরথ দেবের লড়াই সংগ্রাম ও তার আত্মজীবনী থেকে উদ্বুদ্ধ হবার জন্য অনুপ্রাণিত করেন তিনি। নতুন করে আরো বিভিন্ন স্কুলে টিচার দেওয়া সম্ভব হবে। ঘাটতিটা এখন খুব বেশি বলবো না, ঘাটতি কিছু হয়তো মেল ডিস্ট্রিবিউশন আছে, সেটা কাটানোর জন্য ইতিমধ্যে আমরা আমাদের যেটা দেখছি, আমরা 4th শ্রেণী পর্যন্ত মান উন্নয়নের জন্য যে উদ্যোগটা সারা রাজ্যে জুড়ে নেওয়া হয়েছিল, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলবো ওয়াই মিউনিসিপ্যাল কাউন্সিল এবং ওয়াই ব্লক, সম্ভবত তেলিয়ামোড়া ব্লক সহ 100% সফলতা লাভ করছে। ভালো দিক, একটু পিছিয়ে আছে মুগিয়াখালী, বাকি ব্লকগুলো দুলাশিগড়, পদ্মবী 95% কাছাকাছি। এই যে ক্লাস 4 স্ট্যান্ডার্ড, এই জায়গাটাই কিন্তু আমাদের নবস্বাক্ষরদের স্টুডেন্টকে আমরা মেরিট অ্যাওয়ার্ড দেব। এই 286 স্টুডেন্টের মধ্যে 107 জন হচ্ছে ছেলে আর 179 জন ছাত্রী। টোটাল আমাদের 1,88,900 টাকা মেরিট অ্যাওয়ার্ড আজকে আমরা এই প্রোগ্রামের শেষে প্রদান করব। কিন্তু আমাদের উদ্দেশ্যটা খুব মহৎ এবং মহান। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শোকজ নোটিশ পেয়ে বড়বাবুকে নিগৃহীত করল পঞ্চায়েত সচিব। ঘটনা চরিলামে। এই অভিযোগে চরিলাম ব্লকের বিডিও বিশালগড় থানায় পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অনিয়মিত পঞ্চায়েতে আসা এবং কাজে ব্যাপক ফাঁকি দেওয়ার অভিযোগে পঞ্চায়েত সচিবকে শোকজ নোটিশ জারি করেছিল চরিলাম ব্লকের বিডিও। অভিযুক্ত পঞ্চায়েত সচিব জাকির হোসেন বিশ্রামগঞ্জে পঞ্চায়েতে কর্মরত। তার বিরুদ্ধে অফিস কামাই করার গুরুতর অভিযোগ রয়েছে। চরিলাম ব্লকের বিডিও উত্তম দাস বৈষ্ণব গত 23শে সেপ্টেম্বর পঞ্চায়েত সচিব জাকির হোসেনকে প্রথম শোকজ নোটিশ জারি করে, কিন্তু 1 সপ্তাহ কেটে গেলেও কোনো জবাব দেননি সচিব জাকির হোসেন। বিডিও তাকে পুনরায় শোকজ করেন। তারপর বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ সচিব জাকির হোসেন ব্লকে এসে অফিসের বড়বাবুর গায়ে কাগজটি ছুঁড়ে মারে এবং তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ শারীরিকভাবে নিগৃহীত করে। বড়বাবু হীরালাল দাস অভিযুক্ত জাকির হোসেনের নামে বিশালগড় থানায় মামলা দায়ের করে। মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসেন থানার পুলিশ। বিডিও উত্তম দাস বৈষ্ণব বলেন, কোনোভাবেই এ ধরনের অপরাধ মার্জনা করা হবে না, তার বিরুদ্ধে উপরমহলে জানানো হবে। আমার সেকশনে আমি কাজ করতেছি, এমন সময় আমাদের একজন পঞ্চায়েত সেক্রেটারি, কি নাম? জাকির হোসেন, পঞ্চায়েত সেক্রেটারি। কোন পঞ্চায়েতের? বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের। উনি ওনার হাতে একটা কাগজ
কাগজ মানে রিপ্লাই অফ শোকস নামে কাগজ, ওই কাগজটা দেখাই আমার খুব গালিগালাজ করছে এবং সে মাইরা পালাইব এই ধরনের হুমকি আমার কাছে। আপনার গায়ে হাত দিয়েছে? আমার গায়ে ধাক্কা দিছে, তারপরে চট্টর দেখাইছে এবং সমস্ত স্টাফ এই মুহূর্তে সমস্ত স্টাফ জন্য গালিগালাজ করতেছে। তার উত্তেজনা দীক্ষা শূন্য সমস্ত স্টাফ দৌড়াইয়া তারে আমার এখান থেকে নিছে এবং আমাদের প্রাণ রক্ষা করছে। এদিকে পঞ্চায়েত সচিব জাকির হোসেন ঘটনাটি অস্বীকার করেছেন। আইনগত যে ব্যবস্থা দরকার এটা নেওয়া দরকার। একজন সরকারি কর্মচারী তার এগেনস্টে সে অন্যায় করবো, তার বিরুদ্ধে গভর্নমেন্ট কাগজে পত্রে ব্যবস্থা নেবে, তার উত্তর সে কাগজে পত্রে দিতে পারে, তার সেটা তো হাতে করা উচিত। এখানে আরেকজন স্টাফের উপর তার যে শারীরিক আক্রমণের ম্যাটারটা, এটা আমি কিছুতেই মানতে পারি না এবং এর বিরুদ্ধে আমি আমার উপরের যারা আছে তার কাছে জানাবো এবং আমি প্রশাসনের বলবো যে ওরে অ্যারেস্ট করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সমাপ্ত হলো 3 দিনব্যাপী গোমতী জেলাভিত্তিক বইমেলা। অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত বইমেলায় 3 দিনে মোট বিক্রি হয়েছে 2,51,000 টাকার বই। সমাপ্ত হলো 3 দিনব্যাপী গোমতী জেলাভিত্তিক বইমেলা। মহকুমা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত গোমতী জেলাভিত্তিক এই বইমেলাতে 3 দিনে মোট বিক্রি হয়েছে 2,51,000 টাকার বই। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় কাল পার হয়ে অমরপুরের বইমেলা অনুষ্ঠিত হলেও এই স্বল্প টাকার বই বিক্রিতে বেশ খানিকটা হতাশ মেলায় আগত পুস্তক প্রকাশক ও পুস্তক বিক্রেতারা। গত বছর জেলা সদর উদয়পুরে অবস্থিত বইমেলায় যেখানে 7 লক্ষ টাকারও বেশি বই বিক্রয় করা গেছে, সেখানে অমরপুরে অনুষ্ঠিত বইমেলাতে এত স্বল্প পরিমাণ বই বিক্রয় হওয়ায় কারণ সম্পর্কে জানতে চাইলে মেলা কমিটির এক কর্মকর্তা বলেন যে গত বছর বইমেলার পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষণ সম্বলিত বেশ কিছু পুস্তক প্রকাশ করে একটি প্রকাশনী সংস্থা। রাজ্য সরকার ও বইমেলা থেকে মুখ্যমন্ত্রীর ভাষণ সম্বলিত বই পুস্তক খানি ক্রয় করার জন্য প্রতিটি বিদ্যালয়কে 15,000 টাকা করে আগাম অনুদান দিয়ে দেয়। কিন্তু চলতি বছরে রাজ্য শিক্ষা দপ্তর প্রতিটি বিদ্যালয়কে বইমেলা থেকে পুস্তক ক্রয় করার নির্দেশ দিলেও আগাম অনুদান বরাদ্দ করা হয়নি। এমতাবস্থায় মাত্র হাতে গোনা কয়েকটি স্কুল বুকে সাহস জুগিয়ে নিজেদের সাধ্যমতো পুস্তক বইমেলা থেকে ক্রয় করলেও বেশিরভাগ স্কুলেই বইমেলা থেকে কোনো পুস্তক ক্রয় করেনি। কিন্তু তা সত্ত্বেও বইমেলার ইজ্জত কিছুটা হলেও রক্ষা করেছে অমরপুর নগর পঞ্চায়েতের কর্তৃপক্ষ। কারণ অমরপুর নগর পঞ্চায়েত এলাকার অবস্থিত 4টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় যথাক্রমে DATHS স্কুল, অমরপুর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ইংরেজি মাধ্যম, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত BPL ছাত্রছাত্রীদের জন্য পাঠ্যপুস্তক ক্রয় করার লক্ষ্যে প্রতিটি বিদ্যালয়কে 25,000 টাকা করে মোট 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। পুজোর পরে উক্ত ছাত্রছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক দেবার কথা ছিল, কিন্তু বইমেলায় এই বেহাল অবস্থা দেখে মেলা উদ্যোক্তা কমিটির অনুরোধে নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ তড়িঘড়ি করে বিদ্যালয়গুলির কাছে উক্ত অর্থ পাঠিয়ে দিলে বিদ্যালয়গুলি সামান্য কিছু পাঠ্যপুস্তক সহ বিভিন্ন গল্পের বই ক্রয় করে বইমেলার ইজ্জতকে কিছুটা রক্ষা করে। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরবর্তী সময় এই মঞ্চে পরিবেশিত হবে একটি সিনেমা, স্বল্প দৈর্ঘ্যের সিনেমা। আপনারা শুনেছেন বনু, তার ডিরেক্টর, পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী যারা আছেন সবাই ত্রিপুরার, এবং উনি আজ থেকে 25 বছর আগে একটি বই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশে সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে শুরু হলো 4 দিনব্যাপী সিপাহীজলা জেলাভিত্তিক ঐতিহ্যবাহী বইমেলা। জনশূন্যতার পাশাপাশি অতিথি আপ্যায়নে ঘাটতি লক্ষ্য করা যায় বইমেলা প্রাঙ্গণে। এক বিশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হলো সিপাহীজলা জেলাভিত্তিক ঐতিহ্যবাহী বইমেলা। ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সহায়তায় সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে 4 দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন কবি নজরুল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিমল কুমার রায়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানের সময় দুপুর 1টা হলেও প্রাকৃতিক দুর্যোগের অজুহাত দেখিয়ে অনুষ্ঠান শুরু হয় প্রায় 1.5 ঘন্টা পর। ফলে চরম নাজেহালে হতে হয় বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রী সহ সাংবাদিকদের।
এমনকি সাংবাদিকদের বসার কোনো জায়গা পর্যন্ত দেওয়া হয়নি, যার ফলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পূর্ণ অনুষ্ঠান কভারেজ করতে হয় সাংবাদিকদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের সম্পাদক সুব্রত দেব, অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম চক্রবর্তী, জেলা শিক্ষা আধিকারিক গৌরগোপাল দাস প্রমুখ। অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের সম্মানিত অতিথি সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক কুমুদ রঞ্জন মজুমদার থাকলেও তাকে অনুষ্ঠানে মঞ্চে বসার জায়গা পর্যন্ত দেয়নি কর্তৃপক্ষ। শ্রোতাহীন অনুষ্ঠানে অর্থাৎ ফাঁকা দর্শক আসনের সামনে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক অধ্যক্ষ বিমল কুমার রায় বলেন, এই ভালো ভালো অনুষ্ঠান যেভাবে হচ্ছে ফলে আমরা মোটামুটি বছরের সারা সময়ই কোনো না কোনো মেলার সঙ্গে আমরা অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে যাচ্ছি এবং আমরা ভালো ভালো দিকে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারছি এবং আমার মনে হয় এটা আমাদের রাজ্যের পক্ষে খুব ভালো এবং এটা কিন্তু আমরা সব রাজ্যেই কিন্তু দেখতে পাই না। বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, অনুষ্ঠানের একটা অসুবিধা তো হয়ে গেছে, আমরা সবাই দেখছি সেটা। 3 দিন আগে এটা তৈরি করা হয়েছে, তখন এই ধরনের বৃষ্টি ছিল না, এখন একটু খারাপ অবস্থা হয়েছে। তবু আমরা আশা করব আগামী 2 দিন এখানে স্টুডেন্টরা, এখানকার অভিভাবকরা, অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা সবাই এখানে আসবেন এই বই মেলাতে। তো আমি স্টুডেন্টদের কাছে বলবো, তোমরা যে কথাটা উনি বলছিলেন যে তোমরা সবগুলি স্টলের মধ্যে যাবে, বইটা দেখবে। তোমরা একটা জিনিস মনে রাখবে যে আজকে যে বইটা তুমি পড়াশোনা করেছ, কালকে যখন এটা আবার খুলবে তখন মনে হবে এটা নতুন। এইটা কিন্তু মানে খেয়াল রাখবে। বইমেলায় 27টি বইয়ের স্টল খোলার কথা থাকলেও উদ্বোধনী দিনেই দেখা গেল 6 থেকে 7টি স্টল, তাও আবার ঠিকমতো সাজিয়ে তোলা হয়নি। অনুষ্ঠানে আসা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, তাদেরকে জোর করে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বসিয়ে রাখা হয়। সব মিলিয়ে এক চরম অব্যবস্থা এবং উদ্যোক্তাদের কাণ্ডজ্ঞানহীনতার চরম নিদর্শন লক্ষ্য করা যায় এই দিনের সিপাহীজলা জেলাভিত্তিক ঐতিহ্যবাহী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে জগৎরামপুর ভিলেজে মাইক্রোসা ঠান্ডা কুমার চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একদিনের প্রশাসনিক শিবির। এদিন মহকুমা আধিকারিক পান্না আহমেদের নেতৃত্বে বিদ্যালয় মাঠে বসে ব্লক এলাকার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক। সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে একদিনের প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় প্রত্যন্ত এলাকা জগৎরামপুরে। দীর্ঘদিন পর হাতের কাছে প্রশাসনিক সুফল পেতে এলাকার যুবক যুবতী, ছাত্রছাত্রী সহ নানা অংশের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন জগৎরামপুর ভিলেজের মাইক্রোসা ঠান্ডা কুমার চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রশাসনিক শিবির। বিদ্যালয় মাঠে মহকুমা আধিকারিক পান্না আহমেদের নেতৃত্বে বসে ব্লক এলাকার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক। সভানেত্রী ছিলেন ভিলেজ চেয়ারম্যান ধন্যরানী ত্রিপুরা। বিশেষ আমন্ত্রিত অতিথি ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম, বিএসসির চেয়ারম্যান নরহরি ত্রিপুরা, বিডিও জয়ন্ত ভট্টাচার্য। এদিকে বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, ডিডব্লিউএস, কৃষি ও সেচ, সমাজ শিক্ষা, প্রাণী সম্পদ, মৎস্য, পূর্ত ও বন দপ্তরের আধিকারিকরা স্ব দপ্তরের কাজকর্মের সামগ্রিক পর্যালোচনা তুলে ধরেন। দপ্তর সময়ের আলোচনা শেষে জনগণের কাছ থেকে সামগ্রিক কাজের গতানুগতিক প্রেক্ষাপট টেনে একাংশ জনগণ, বিশেষত প্রাণী সম্পদ দপ্তর, ডিডব্লিউএস, বিদ্যুৎ ও শিক্ষা দপ্তরের ত্রুটিগুলি বৈঠকে তুলে ধরেন। বৈঠকে দপ্তর ও উপস্থিত জনগণের আলোচনা শুনিয়ে সোনামুড়া মহকুমা প্রশাসক পান্না আহমেদ ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম কি বলতে চাইছেন শুনুন। এত ম্যান্ডেট এখানে ক্রিয়েট হচ্ছে, কিন্তু যদি আমার সেই শিক্ষা জ্ঞান না থাকে, আমার যদি সেই জ্ঞানটুকু না থাকে, তাহলে তো আমি সেই দপ্তরের কাছ থেকে সেই অধিকারটুকু আমি নিতে পারবো না। আমার যে অধিকার, আমার যে হিসাব নেওয়ার অধিকার, সেই হিসাব নেওয়াটাও আমি নিতে পারবো না। সেটা একমাত্র হয় শিক্ষার অভাবে। আর যেখানে শিক্ষার অভাব থাকে সেখানে অশিক্ষা এবং কুশিক্ষা বেড়ে যায়। শিক্ষার অভাব যেখানে কম থাকবে সেখানে আপনি কুশিক্ষা। একটা যুদ্ধ স্থাপন করা হয়েছে এই জায়গার মধ্যে, এই উপজাতি জায়গার অবস্থার মধ্যে, এই জাতীয় অবস্থার মধ্যে আমরা আছি। আমাদের ইরিগেশন, আমাদের পানীয় জল, আমাদের বিদ্যুৎ, সমস্ত রকমের সুযোগ সুবিধা আছে। যদিও বিদ্যুৎ যেটা আছে সেটা নিয়ে তো সমস্যার সমাধান মানতে করতে হয়। দীর্ঘ বিরাট একটা লাইন, অনেক দূর, অনেক কিলোমিটার। এই কিলোমিটারের মধ্যে, এই লাইনটার মধ্যে যখন বিভিন্ন সময় যখন বর্ষা আসে, যখন ঝড় বৃষ্টি হয়, প্রায় সময় বিদ্যুতের লাইনগুলি গাছ গাছটা দিয়ে একদম এমন একটা পর্যায়ে পড়ে যে অনেক সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অপরদিকে বৈঠকের শেষ প্রান্তে স্থানীয় ক্রীড়াপ্রেমিকদের হাতে
এসডিএম একটি ফুটবল তুলে দেন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে এই দিন 103টি পিআরটিসি, 25টি বিবাহ নিবন্ধীকরণ, 90টি এসটি সার্টিফিকেট আবেদনকারীদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় তাৎক্ষণিক। এছাড়া শিবির চলাকালীন সময়তে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয় 78 জনকে চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। গবাদি পশুর জন্য ওষুধ বিতরণ হয় 143টির। এতে উপকৃত হবেন 24 পরিবার। এদিকে একই দিনে মাইক্রোসপাড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিদ্যমান অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে এমওআইসি বিক্রম দেববর্মা ও টুটন দেবনাথ জানান, গত 2 মাস ধরে স্বাস্থ্য পরিষেবা মোটামুটি চলছে, তবে নবনির্মিত স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামোর অবস্থা ভালো নয়। নিম্নমানের কাজ করার পরিপ্রেক্ষিতে বেশ কিছু রুমের বৃষ্টির জল চুপসে পড়ে, বিল্ডিং এবং প্লাস্টার উঠে যাচ্ছে প্রতিদিন অনায়াসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রেগার মজুরি না পেয়ে বিক্ষুব্ধ রেগা শ্রমিকরা গ্রাম সেবক ও সচিবকে আটক করে তালা ঝুলিয়ে রাখে। যদিও পরে কমলাসাগর ফাঁড়ি থানার পুলিশ এসে তাদের আটক মুক্ত করেন। ঘটনা বিশালগড় মধুপুর গ্রাম পঞ্চায়েতে। দীর্ঘ 3 মাস পূর্বে রেগার কাজ করে অবশেষে দুর্গাপূজার পূর্বে টাকা না পেয়ে বিক্ষুব্ধ জনতা মধুপুর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে গ্রাম সেবক দ্বিজেন্দ্র চৌধুরী এবং সচিব শিলা চক্রবর্তীকে ভেতরে রেখে তালা ঝুলিয়ে দেয়। পরে কমলাসাগর ফাঁড়ি থানার পুলিশ এসে অবস্থা বেগতিক দেখে জনগণকে বুঝিয়ে তাদের উদ্ধার করে। জানা যায় 3 মাস পূর্বে মধুপুর গ্রাম পঞ্চায়েতের অধীন মন্টিশিলের বাড়িতে টিলার কাজ করছিল 2 নং ও 3 নং ওয়ার্ডের 165 জন শ্রমিক। যথারীতি গ্রাম সেবক তাদের জায়গা মেপে কাজ করার অনুমতি দিয়ে আসেন, কিন্তু কাজ শেষ হওয়ার পর সকলের কাছ থেকে স্বাক্ষর নিয়ে নেন তিনি। কিন্তু যখন শ্রমিকরা টাকা নিতে আসেন তখন বারবার তাদের বলে দেওয়া হয় পরে দেয়া হবে। কখনো সচিবের দেখা পাওয়া যায় না, আবার কখনো গ্রাম সেবকের দেখা মেলে না। পরে বুধবার সকল জনগণ জড়ো হয়ে গ্রাম সেবক ও সচিবকে ভেতরে রেখে 45 দিনের টাকা যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ ঘেরাও মুক্ত করা হবে না বলে আটকে রাখেন। অভিযোগ, গ্রাম সেবক দ্বিজেন্দ্র চৌধুরী প্রায় সময়ই জনগণের সাথে খারাপ ব্যবহার করেন এবং সবচেয়ে বড় ব্যাপার, মদমত্ত অবস্থায় পঞ্চায়েতে অফিস চালিয়ে যাচ্ছেন। কিন্তু নেতৃত্বদের হাতে রেখে মদমত্ত হয়ে অফিসে আসেন তিনি, যার দরুন কেউ কিছু বলতে সাহস পায় না। আমরা মধুপুর উত্তর পঞ্চায়েত 5 নম্বর ওয়ার্ড, আমরা মন্টু শিলের বাড়ির কাজ দিছিলাম, রেখার কাজ। তারা 14 দিন কাজ করেছে, 4 দিনের আউটপুট আইছে, কিন্তু 10 দিনের আউটের ফুট আইছে না। তারা আমরা যেভাবে তারা নাইপা দিচ্ছে এইভাবে আমরা কাজ করছি। সকাল 8টার সময় গেছি, বিকাল 4টার সময় আসছি। তারপরেও তারা একজন মানে পঞ্চায়েত থেকে দায়িত্ব নিয়ে দেখছে না, বলে মাটিটা কি কাটা হয়েছে না হয়েছে না, কারেলে কিটা করছে কইতাম না। এবারে আমরা সইটো হয়েছে, ওই এসে তারা কইছে আউটপুট আছে 84 টাকা। অন্যদিকে সচিব প্রায় দিনেই অফিস কামাই করে থাকেন, তাই দাবি উঠছে গ্রামবাসীর কাছ থেকে গ্রাম সেবক এবং সচিবকে যেন এই পঞ্চায়েত থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এবছর অমরপুর মহকুমাতে ছোট বড় মিলে প্রায় 40 থেকে 45টি দুর্গাপূজা হচ্ছে। সর্বোচ্চই ব্যস্ততা তুঙ্গে, তবে ব্যাপক বর্ষণের ফলে চিন্তিত বাজার ব্যবসায়ীরা। নদীর তীরে কাশফুলের দোলায় আর আকাশে পেঁজা তুলোর মতোই সাদা মেঘের আনাগোনা দেখলেই বোঝা যেত বাঙালির মহা উৎসব দুর্গাপুজো আসছে। কিন্তু আজকাল টিভি এবং সংবাদের মাধ্যমে পুজোর আগমনী বার্তা নিয়ে আসে প্রায় 3-4 মাস আগে। রাজ্য জুড়ে সপ্তাহখানেক পূর্বে লাগাতার বর্ষণের পর রাত্রিতে হালকা কুয়াশা, ভোরে শিশির ভেজা সবকিছুই যেন মনের মধ্যে একটা উন্মোচনা সৃষ্টি করে। মনেই বলে দেয় যে মা আসছেন। বাঙালির অভাব অনটন, দুঃখ দুর্দশা, শারীরিক অসুস্থতা যাই থাকুক না কেন সব ভুলে গিয়ে বাঙালির পুজোর আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। এবছর অমরপুর মহকুমাতে ছোট বড় সব মিলে প্রায় 40 থেকে 45টি পুজো হচ্ছে। সর্বত্র এখন ব্যস্ততা। প্রতি বছরের ন্যায় এই বছরও পুজোর ব্যবসায়ীদের ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। মায়ের আগমনে মর্তবাসী ইতিমধ্যে উৎসবকে সর্বাঙ্গীন রূপ দিতে দিনরাত কাজ করে চলছে। অমরপুর মহকুমার পুজোর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেলেও বড় বাজেটের পুজো হচ্ছে নগর এলাকায়। মহকুমার নেতাজি সংঘ, রবীন্দ্র সংঘ, বিবেকানন্দ, রেড স্টার এবং মেইলাকে বেশ বড় বাজেটের পুজো হচ্ছে। প্রতিটি প্যান্ডেলে কাজ চলছে দুরন্ত গতিতে। আগামী কিছুদিনের মধ্যে আমাদের সংবাদে দেখাবো মহকুমার ছোট বড় পুজোগুলির পরিক্রমা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। ঘটনা চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। কবে নাগাদ প্রকৃত চোরকে আটক করতে পারবে পুলিশ, এখন সেটাই দেখার। চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চুরি সংঘটিত হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা যায়, গ্রুপ ডি কর্মচারী জ্যোৎস্না পাল প্রত্যেক দিনের মতো বুধবার সকালে প্রধান শিক্ষকের দরজা খুলে দেখেন কক্ষটি এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তী সময়ে স্কুলের অন্যান্যরা আসলে জ্যোৎস্না দেবী বিষয়টি তাদের গোচরে দেন। প্রধান শিক্ষক বিষয়টি জানতে পেরে খবর দেন বিশালগড় থানায়। প্রধান শিক্ষকের অভিযোগ, বাথরুমের দরজা ভেঙে
ছাদের রেলিং কেটে স্টাফ রুম পেরিয়ে প্রধান শিক্ষকের রুমে প্রবেশ করে চোরেরা। অবাক করার বিষয় হলো বহু মূল্যবান সামগ্রী থাকা সত্ত্বেও কেবলমাত্র কম্পিউটার থেকে ইউপিএসসি এর তার কেটে ইউপিএসটি চুরি করে নেয়। অভিযোগ দীর্ঘদিন যাবৎ নৈশ প্রহরী না থাকায় এই চুরিকাণ্ড সংঘটিত করতে পেরেছে চোরের দল। আমার রুমে গতকালকে আমি বিদ্যালয়ে আসি নাই, তো আমার রুমে যে ইউপিএসটা কম্পিউটার ইউপিএসটা আছে, ইউপিএসটা নাই খোলা। সকালবেলা খুলে দেখে যে বুদ্ধি ইউপিএসটা নাই, আর তার সঙ্গে সিলিংটা ভাঙা অবস্থায় দেখা যায়। এতটুকুই মানে আমার এখন পর্যন্ত জানা। তো আসার পরে এবং ওনারা আগে দেখলেন এবং আমিও দেখলাম যে আমাদের যে ল্যাট্রিনটা আছে, ল্যাট্রিনের দরজাটা একটু ভাঙা ছিল, সেটাকে আরও বেশি করে ভাঙা হয়েছে। এটা দিয়ে ঢুকে উপর দিকে সিলিং দিয়ে এসে আবার আমার রুমে ওরা যারাই করলো কাজটা ওরা এখানে নামে এবং সেখান থেকে ইউপিএসটা নিয়ে আবার চলে যায়। আর কি কি চুরি করেছে? অন্য কোনো জিনিস আর নড়েনি, শুধুমাত্র ইউপিএসটা। এরকম একদম খুব নতুন। স্কুলে এরকম আর কোনোদিন হয়েছে কি? আমি আসার আগে বছর 3 আগে আমি শুনেছি এখানে আমাদের জলের যে মেশিন, জলের মেশিন 3-4টা চুরি হয়েছে এবং এই ব্যাপারে অনেক এফআইআরও হয়েছে। আমাদের যে নাইট গার্ডের সঙ্গেও মানে এই বিষয়টা নিয়ে মতানৈক্য হয়েছিল। এখন দেখার বিষয় প্রকৃত চোরকে আটক করতে পুলিশের কতদিন সময় লাগে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান চালানোর দায়িত্বে এবার নিয়োগ করা হবে মহিলাদের। উত্তরপ্রদেশের হিন্দুলে বায়ুসেনার 83তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। লালু প্রসাদ যাদব দাবি করে হিন্দুরাও গোমাংস খান, আর এই মন্তব্য নিয়ে এবার আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দাদরি হত্যাকাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং যাদব। এই ঘটনার পিছনে সাম্প্রদায়িক দলের হাত রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।